বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার যে সবজি পচা তরল আমি কিভাবে তৈরি করি এবং এগুলোতে পোকা হয় না, সেই পোকা দূর করার জন্য আমি কি ব্যবহার করি সেটার প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই সবজি পচা কিচেনের তরলটা কিন্তু আমার আগের থেকেই তৈরি করা। এই যে দেখুন, আমরা যে পান খাওয়ার চুন খাই, সেই চুন, গোলা চুন আমি এই পানিতে দিয়ে দেব। তাহলে এর যে দূষিত পোকাগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে এবং ক্যালসিয়ামের ঘাটতিও দূর হবে। যদিও ওইসব সবজিতে কিছু ক্যালসিয়ামের উপকরণ আছে, তারপরও যদি আমি এই চুনটা দিয়ে দেই তাহলে ওই পানিটা পোকা দূর হবে, খারাপ ব্যাকটেরিয়াগুলি দূর হয়ে যাবে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং এটা আরেকটা মানে মাটির যে পিএইচ লেভেল সেটা যদি নিচে চলে যায় তাহলে এই পানিটা যদি আমি গাছে দেই তাহলে আমার সেই পিএইচ লেভেলটাও ঠিক থাকবে। এবং আপনারা জানেন যে এই চুনে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, তাহলে আমার এই ক্যালসিয়ামের ঘাটতিটাও কিন্তু দূর হবে। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমি এখন যে চুনটা ব্যবহার করেছি এই সবজি পচা তরলের সাথে, সেই পানিটা কিন্তু এখন গাছে দেওয়া যাবে না। এটাকে মিনিমাম 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে। কারণ নতুন চুন যখন আপনারা এই সবজি পচা তরলে দিবেন তখন এটার কিন্তু একটা গরম একটা ভাব আছে। সেই জিনিসটা যখন একটা খুব তাপ সৃষ্টি হয়, তো এটা গাছের জন্য ক্ষতিকর। সেই জন্য এই জিনিসটা যখন চলে যাবে 2 থেকে 3 মাস পর আপনারা এই পানিটা ব্যবহার করতে পারবেন। তবে এখন যেহেতু বর্ষাকাল, আমি কিন্তু এখন এটা ব্যবহারও করব না, জাস্ট আমি তৈরি করছি। এবং দেখুন পানিটা কত ঘন হয়েছে। তো এই ঘন পানি কিন্তু আমি এইভাবে দিব না। 1 মগ পানির সাথে আরও 3-4 মগ পাতলা সাদা পানি মিশিয়ে তারপরে যখন আমার বর্ষাকাল চলে যাবে, আমার গাছের খাবারের প্রয়োজন হবে, তখন কিন্তু আমি এটাকে গাছে প্রয়োগ করব। তো প্রয়োগের জৈব সার, তরল সার কিন্তু কোনো লিমিটেশন নাই, কম বেশি হলে সমস্যা নাই, কিন্তু ওই জিনিসটাকে আপনার তৈরি করতে সময় দিতে হবে এবং সেই সময় উপযোগী হয়ে গেলে তারপর আপনারা এটাকে গাছে প্রয়োগ করতে পারবেন। তো চুন তো আমরা জানি, সবাই জানি চুনে প্রচুর ক্যালসিয়াম থাকে। আর যারা পোকার জন্য এই কিচেন ওয়েস্ট করতে চান না, তারা এইভাবে যখন চুন দিয়ে দিবেন তখন কিন্তু ওই তরলটাতে আর কোনো পোকাই হবে না। এবং প্রতিদিন এসে একটু নাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন যে তরলটা খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। তো এটা কিন্তু আমি তৈরি করে এখন রেখে দিব। এখন কিন্তু আর আমি এটাকে কোনো গাছেই প্রয়োগ করব না, কারণ এখন বর্ষাকাল, মাটিটা ভিজা ভিজা আছে। আমি এখন কিন্তু রীতিমতো পানিও দিচ্ছি না। গতকালকেও অনেক বৃষ্টি হয়ে গেছে, তো যে অবশিষ্ট চুনের ছিল সেটা আমি আবার পানিতে মিশিয়ে দিচ্ছি। আর এই যে আমি যে একটা মাটি তৈরি করতেছি ড্রামে, সেটাতে বলেছিলাম আমি চুনের পানি মিশিয়ে দেব। তো ওই বাকি যে অর্ধেকটা চুন ছিল আমার, সেটাকে গুলিয়ে আমি মাটির সাথে মিশিয়ে দিচ্ছি, কারণ এখানে কিন্তু অনেকগুলো মাটি তৈরি হবে। তারপরে আমি আরেকটা প্রসেসও আপনাদেরকে দেখাবো, যে আমরা যারা ওই যে স্কুল কলেজে চক পাউডার ব্যবহার করি, এটাও কিন্তু চুনাপাথরই, এটাতেও কিন্তু ক্যালসিয়াম প্রচুর আছে। তো আমি 2 পদ্ধতিতেই কিন্তু এই জিনিসটা ব্যবহার করি। খাওয়ার চুন, পান দিয়ে যে চুনটা খাই সেটাও ব্যবহার করি, আবার চক পাউডার যেটা সেটাও আমি ব্যবহার করি। তো সব কিছু দিয়েই কিন্তু আমি আমার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করি। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা এই প্রসেসে এই কিচেন ওয়েস্ট তরল সার তৈরি করবেন এবং দেখবেন কোনো পোকাই হবে না। আর এগুলো 2 থেকে 3 মাস রেখে দিবেন যখন আপনারা চুন দিবেন, কারণ চুনের চলে গেলে তারপরে এটা ব্যবহার করলে গাছের খুব উত্তম উপকার হয়। এবং এই তরলের উপরে কিন্তু আর কোনো তরল হয় না, অমৃত এটাকে যা বলা হয় গাছের জন্য, মাটির জন্য। তো
আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন। আর সবাই আমার পাশে থাকুন, আমিও আছি আপনাদের পাশে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।